পৃথিবীতে এমন এক বিশাল দেয়াল আছে যার পেছনে হাজার হাজার বছর ধরে বন্দী হয়ে আছে এক ভয়ঙ্কর জাতি। তারা এতটাই শক্তিশালী যে একদিন সেই দেয়াল ভেঙে পৃথিবীতে বের হয়ে আসবে, আর তখন পৃথিবীতে শুরু হবে ভয়ঙ্কর বিপর্যয়। এই জাতির নাম ইয়াজুজ ও মাজুজ। তাদের বন্দী করেছিলেন এক মহান ন্যায়পরায়ণ শাসক বাদশাহ জুলকারনাইন। পবিত্র কুরআনের সূরা কাহাফে আল্লাহ তাআলা একজন মহান শাসকের কথা বলেছেন। তার নাম জুলকারনাইন। ইসলামী ইতিহাসবিদরা বলেন তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এক শাসক, কিন্তু তার প্রকৃত শক্তি ছিল তার ঈমান এবং ন্যায়পরায়ণতা। আল্লাহ তাকে পৃথিবীতে শক্তি দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ দিয়েছিলেন। কোরআনে বলা হয়েছে আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যার মাধ্যমে তিনি মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। তিনি শুধু একজন বিজয়ী রাজা ছিলেন না, তিনি ছিলেন মানুষের সেবক। যখন তিনি কোনো নতুন অঞ্চলে পৌঁছাতেন, তিনি প্রথমে সেই এলাকার মানুষের অবস্থা জানতেন। যদি কেউ অত্যাচার করত তাহলে তাকে শাস্তি দিতেন, আর যদি কেউ সৎ ও ন্যায়পরায়ণ হতো তাহলে তাকে পুরস্কৃত করতেন। তার এই ন্যায়পরায়ণতার কারণেই মানুষ তাকে খুব সম্মান করত। ইতিহাসে বলা হয় তিনি পৃথিবীর পশ্চিম দিকে ভ্রমণ করেছিলেন, তারপর তিনি পূর্ব দিকেও ভ্রমণ করেন। এই দীর্ঘ সফরের মধ্যেই একদিন তিনি পৌঁছালেন এক রহস্যময় পাহাড়ি অঞ্চলে। এই জাতি ছিল অত্যন্ত শক্তিশালী এবং ধ্বংসাত্মক। তারা যখনই সুযোগ পেত উপত্যকার মানুষের উপর হামলা করত। তারা ফসল নষ্ট করত, ঘরবাড়ি ভেঙে দিত এবং মানুষ হত্যা করত। উপত্যকার মানুষরা এতটাই অসহায় ছিল যে তারা নিজেদের রক্ষা করতে পারত না। যখন তারা জানতে পারল জুলকারনাইন একজন শক্তিশালী ও ন্যায়পরায়ণ শাসক, তখন তারা তার কাছে সাহায্য চাইতে এলো। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে ভয়ঙ্কর অশান্তি সৃষ্টি করছে। তারা পৃথিবীতে বড় বড় ধ্বংস সৃষ্টি করে। আপনি কি আমাদের জন্য এমন একটি দেয়াল তৈরি করতে পারেন যাতে তারা আর আমাদের কাছে পৌঁছতে না পারে? তারা এমনকি জুলকারনাইনকে অনেক ধন সম্পদ দেওয়ার প্রস্তাব দিল। কিন্তু জুলকারনাইন ছিলেন আল্লাহ ভীরু। তিনি বললেন, আমাকে আল্লাহ যে শক্তি দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে অনেক বড়। তোমরা শুধু আমাকে সাহায্য করো, আমি তোমাদের জন্য একটি শক্তিশালী দেয়াল তৈরি করব। মানুষরা তখন খুব খুশি হয়ে গেল, কারণ তারা জানত এটাই তাদের বাঁচার একমাত্র আশা। এরপর শুরু হলো ইতিহাসের এক বিশাল নির্মাণ কাজ। জুলকারনাইন প্রথমে সেই সরু পাহাড়ি পথটি পরীক্ষা করলেন। তিনি বুঝলেন এই জায়গাটি বন্ধ করে দিলে ইয়াজুজ মাজুজ আর এই পথ দিয়ে আসতে পারবে না। তিনি মানুষদের বললেন, তোমরা আমার কাছে লোহার বিশাল টুকরো নিয়ে আসো। মানুষরা পাহাড় থেকে লোহা সংগ্রহ করতে লাগল। ধীরে ধীরে সেই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা লোহার বড় বড় ব্লকে ভরে উঠতে লাগল। যখন লোহার স্তূপ দুই পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছল, তখন জুলকারনাইন বললেন, এখন আগুন জ্বালাও। মানুষরা বিশাল আগুন জ্বালালো। লোহাগুলো ধীরে ধীরে আগুনে উত্তপ্ত হয়ে উঠল এবং লাল হয়ে গেল। তারপর জুলকারনাইন বললেন, এবার গলিত তামা নিয়ে আসো। গলিত তামা সেই উত্তপ্ত লোহার উপর ঢেলে দেওয়া হলো। ফলে লোহা ও তামা একসাথে মিশে একটি অতি শক্তিশালী দেয়াল তৈরি হলো। এই দেয়াল এতটাই শক্ত ছিল যে ইয়াজুজ মাজুজ না সেটি টপকাতে পারত, না ভেঙে ফেলতে পারত। কুরআনে বলা হয়েছে তারা সেই দেয়ালে উঠতে পারত না এবং সেটাকে ভেঙেও ফেলতে পারত না। অর্থাৎ সেই দেয়াল তাদের সম্পূর্ণভাবে বন্দী করে ফেলেছিল। কাজ শেষ হবার পর মানুষরা খুব আনন্দিত হল। তারা জুলকারনাইনকে ধন্যবাদ জানালো। কিন্তু তখন জুলকারনাইন খুব বিনয়ীভাবে বললেন, এটা আমার শক্তির কারণে হয়নি, এটা আমার রবের রহমত। কিন্তু যখন আমার রবের নির্ধারিত সময় আসবে তখন এই দেয়াল ধ্বংস হয়ে যাবে। এই কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেয়ালও আল্লাহর ইচ্ছার সামনে দুর্বল। এখন প্রশ্ন জাগতে পারে, ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ হল মানুষেরই একটি জাতি। তারা ছিল অত্যন্ত হিংস্র এবং ধ্বংসাত্মক। হাদিসে বর্ণনা আছে
তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা পৃথিবীর নদী-নালা শুকিয়ে ফেলবে। রাসূল বলেছেন, প্রতিদিন তারা দেয়াল খুঁড়তে থাকে, কিন্তু আল্লাহ আবার তা আগের মতো করে দেন। এভাবে হাজার হাজার বছর ধরে তারা সেই দেয়াল ভাঙার চেষ্টা করছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তারা কবে বের হবে। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি হল ইয়াজুজ মাজুজের বের হওয়া। যখন দাজ্জাল নিহত হবে এবং পৃথিবীতে শান্তি আসবে, ঠিক তখনই আল্লাহ ইয়াজুজ মাজুজকে বের হওয়ার অনুমতি দেবেন। তারা হঠাৎ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কোরআনে বলা হয়েছে, তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত ছুটে আসবে। তারা পৃথিবীতে এমন ধ্বংস সৃষ্টি করবে যা আগে কখনো দেখা যায়নি। হাদিসে বলা হয়েছে, তারা পৃথিবীর সব পানি খেয়ে ফেলবে। এক নদীর পানি শেষ করে পিছনের লোকেরা এসে বলবে, এখানে তো একসময় পানি ছিল। তারা এত দ্রুত ছড়িয়ে পড়বে যে মানুষ তাদের সামনে অসহায় হয়ে পড়বে। তখন পৃথিবীতে থাকবেন হযরত ঈসা আলাইহিসসালাম। মানুষ তার কাছে আশ্রয় চাইবে, কিন্তু ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি হবে যে তাদের সাথে যুদ্ধ করা সম্ভব হবে না। তখন আল্লাহ হযরত ঈসাকে নির্দেশ দেবেন মুসলমানদের নিয়ে পাহাড়ে আশ্রয় নিতে। তারপর এক আশ্চর্য ঘটনা ঘটবে। আল্লাহ ছোট ছোট এক ধরনের পোকা পাঠাবেন যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে আক্রমণ করবে। এক রাতেই তারা সবাই মারা যাবে। তারপর তাদের মৃতদেহে পৃথিবী ভরে যাবে। আল্লাহ বড় বড় পাখি পাঠাবেন যারা সেই মৃতদেহগুলো সরিয়ে নেবে। তারপর পৃথিবীতে প্রবল বৃষ্টি হবে এবং পৃথিবী আবার পরিষ্কার হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবী চিরস্থায়ী নয়। একদিন কিয়ামত অবশ্যই আসবে। তাই আমাদের উচিত ঈমান শক্ত করা, নামাজ ঠিক রাখা, আল্লাহর পথে চলা। কারণ শেষ যুগের ফিতনা থেকে বাঁচার একমাত্র পথ আল্লাহর ওপর ভরসা।